Please subscribe to my channel and press the bell button. সাহাবে কেরামের মাঝে আল্লাহ রসুলোর সাহাবে কেরাম দুনিয়ার জমিন থেকে যে সময় নবীজি বিদায় নিয়েছিলেন সুলে হুদাইবি আপনার হজ্জতুল ওয়াদা প্রায় 1,24,000 সাহাবী আসলাম। এই 1,24,000 সাহাবীর মাঝে কোন সাহাবী বেনমাজি নাই। ইয়াদ রাখবেন হযরত আব্দুল্লাহ ইবনে শাকিক রাদিয়াল্লাহু তাআলা মাইতরা সাহাবে কেরাম কোন মানুষ নামাজ ছাড়া নাই, সমস্ত সাহাবা কেরাম নামাজি। এখন মানুষ সাহাবে কেরামের পরবর্তীতে ইলাফ হওয়া গেছে, 40 বছর গেছে, আযান দিবার আগে মসজিদে হাজির। 40 বছরের ভিতরে একদিন তার জমাত খোঁজা হয়েছে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কইতো ইমামের লগে আল্লাহু আকবার নামাজ। আমার ভাই হল আমি লম্বা চলে তো আদার ওয়াজ তো একদিন আমি একদিন করে ওয়াজ মানি না, আমি একদিন করে ওয়াজ মানি না। আপনারা ওয়াজ করতে আমি তো কইয়া তোমার ইসাই বাসুন আপনারা মাগরিব বাদে মাসও একদিন ভালাই না সব আমরা এটা এক রেওয়াজ হইল। বরসে একদিন করতাম, বরসে একদিন ওয়াজ খেতে হইতো, একদিন করে ওয়াজে সারা শরীর বুঝে নিবান। আর বেঠিনতে ওটার ওয়াজ ফলো করিয়া ও বেঠিন ঠিক হয়ে যাবান। বেঠিন তোর মসজিদ একটা হোক না, বেঠিন তোর মসজিদ হোক না, এটা আলাদা আলাদা মসজিদ হোক, একদিন হইতো কি কয়েকদিনও ও দেখবা ঠিক হইব। মসজিদে আপনারা যে মসজিদ সমস্ত আত্রাফার মানুষ, সমস্ত হামসায়ার মানুষ ঠিক কোয়া, কিন্তু এদিন ঠিক হইলে ওইগুলো হয়নি কিনা এদিন আপনার ও মানলেই তা না। আমি ওখানে দুঃখী মানুষ এরা খানো ঘুরে কিতা করে, কেউ তো দিন কাটার মানুষ। সাহাবাই কেরামে দিন কিতাব খাটাইলাম, সলবে সালিহীন এরা দিন কিতাব খাটাইলা, তবে কিরা দিল খাটাইলা। আর বাকি যে মুসলমানের যে জমাত হল আগে গেছুন গিয়া তারা দিন কেলা খাটাইলা, তারা কিতা করলাম, রাত কিতা করলাম, দিনও কিতা করলাম, আমরা কিতা করলাম। মাটির বাজা গেছো বেটা মাগরিবের মাছ বুঝছেন, সারা দুনিয়া মারিয়া ইয়া সামনে বুঝছেন, হজর রক্ত মসজিদ খবর নাই। কিতা কিতা এটা কি কিয় দিন বালার কিতা করে। আমার মাতো আমি তো কোনো ব্যক্তি বিশেষ কোনো মাত তিয়ার না হিসাবে কেউ বুঝাও করতে পারতাম, কিন্তু মাত ওখান হইল আমার পাই পয়লা আমি বলছি ফিকিরের দরকার। আমরা রে আল্লাহ তাআলায় যে সিস্টেম দিয়া জমিনে পয়দা করছেন, দেখো কয়েক কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহ রসুলের দাওয়াত দিয়া নিছেন মেরাজ। মেরাজ নিয়া করছেন কিতা, এই মেরাজটা কোন সময় ওর যাবেননি। নবীজির বড় মায়ার এক চাচা আবু তালিব, যে সময় আবু তালিব হইতে 2 মাতাই মাতিয়ার আবু তালিবে ওলা নবীজিরে চাইছেন, ওলা নবীজির যত্ন করছেন নবীজির লগে যে সব সময় গড়ে আবু তালিব হাজির। চাচা তার 6 বছর মা ইন্তেকাল, 8 বছর দাদা ইন্তেকাল, আর এর বাদে প্রায় হিজরতের আগ পর্যন্ত আবু তালিব আপনার নবীজির লগে, এমনকি সুবি আবু তালিব আপনার যেন সোশ্যাল বয়কট যে সময় করা হয়েছিল, সমস্ত আরবের মানুষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম যারা ওই সময় আসলা আপনার 3 বছর বয়কট আসলো, যে এরার লগে আমরা সোশ্যাল বয়কট, সামাজিকভাবে কোনো ধরনের কোনো সম্পর্ক না, এগারে কোনো খানি পানি সব বন্ধ। ওই সময় হইতেরা আবু তালিব লগে আসলা। ও আবু তালিব মারা গেছেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের আগে। নবীজির এক বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা
যাই নিজে নবীজির শাদি করবার লাগিয়া তার তরফ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে। ওটা প্রস্তাব আপনার গৃহীত হয়েছে আবু তালিবর মাধ্যমে, বিয়া শাদী হইয়া হমলো গেছে। ও আবু তালিব 10 জন গড়ে এখানে দায়াদারি অবস্থাত মারা গেছে নবীজি হিজরতের আগে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 2 জনের আপনার সহযোগিতার সাপোর্টে নবীজি সাংঘাতিক ইসলাম ইমানো আপনার বলিয়ান হয়েছেন। একজন হইলা খদিজাতুল কুবরা। ফাওয়াজাদাকা আইলাম ফাআগনা ফাদহাত আপনারা বলেন না ফাওয়াজাদাকা আইলাম ফাআগনা। আপনার আল্লাহ পাইছেন যে আপনার অভাব আসলো, আপনারে গেনাইয়ত আপনারে এই অভাব ভরাই দিছেন কার মাধ্যমে? ওইটা খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে। খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে নবীজির অভাব হয়েছে। ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন খদিজাতুল কুবরা জমিন আসলা ততদিন নবীজি দুসরা কোনো বিয়া করছেন না, শাদী করছেন না। 9, 10, 11 পাওয়া যায় নবীজির যে শাদী যেটা সবটা হইল খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাদে, এর আগে কোনো বিয়া নেই। আওলাদও দেখা যায় নবীজির একমাত্র খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আর মারিয়া কিবতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ও তার থেকে পাওয়া যায় ইব্রাহিম একমাত্র, যেমন কি আর নাই। অতখান বিয়া অনেক সময় মানুষের বিভিন্ন মাত মাতে, যেমন এই নজর মানুষে, কিন্তু এটা ভুল মাত। আমিও আপনার সামনে কইতাম চাইছি ও কথা যে আল্লাহ তোমার কথা আলাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় নবীজির বিবি খদিজাতুল কুবরা মারা গেলা, আপনার ইবাই দিয়ে আবু তালিবও মারা গেলা, নবীজির মনের মাঝে বড় দুঃখ আইল। ইয়া আল্লাহ, তো বড় যেমন কি 2 জন থাকিয়া আল্লাহর রাসূল তো সাহায্যপ্রাপ্ত হইছই, আর এই 2 জন নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা এর পরবর্তীতেও হিজরত আর হিজরতের আগে বড় এক জিনিস হয়েছে যে মেরাজ। আপনারা জানতরা পৃথিবীর কোন নবীর কত বড় মুজিজা, কত বড় বিষয় যে আল্লাহ তাআলা দেখাইছেন না মেরাজ। আসমানি জগৎ সয়র করাইছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অত উচ্চস্তর সিদ্দিক লোক পাইছেন, কারণটা কি তারা নেই যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীজি যেমনি আইয়া কইছেন, আমি তো গত দিন ওলা গত রাত আমি ওলা যেমন বয়ান দিছেন, সাহাবায়ে কেরামে অবাক হয়ে গেছেন। কইন তো কিলা 7 আসমানের দিকে গেলা কিলা, আর আরশো গেলা কিলা, আর বেশ দেখলা দুজক দেখলা, এটা কিতা মা তার কিতা কথা সকলে বেয়া করল নি গেলা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বিনা চুপ চারায় লোকের তাই স্বীকার করছেন বলে আমি সব মানি, ঠিক আছে। এটা তার লক্ষ্য হইল সিদ্দিক, তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বিনা চুপ ছাড়াই তাই কবুল করে দিয়েছে। কবুল করতা না করতা নবীজির লগর সম্পর্ক আবু তালিবর নবুয়তির প্রায় 20-22 বছরের আগ থাকিয়া একদিন শামও গেছেন নবীজি লগে হইলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। শামও গিয়ালে গাছর তলে বইছই, এক রাহিব আগর পণ্ডিত বারো হইছেন, বারো এই গাছর তলে নবীজির বাত দেখিয়া কইলা আগে বইসলা হযরত ঈসা আলাইহিস সালাম, আর এই অত বছরের ভিতরে এই গাছর খেয়ে বইছেন, তলে খেয়ে বইছেন না, এখন টাইম বইছেন হইয়া আপনার ই বন্ধায় তো বুঝি লাইছেন যে আমি করগুয়া। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা লগে টাইমটা শুনতরা ই গাছর তলে তো আগে এক নবী বইসলার এলকু যে আর বইলা করগুয়া এই করগুয়া, ইটা আগর রাহিব হলে নবীজির চিন্তাতে এই তো পরবর্তী যে আখিরি জমানার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার শিল মারা, নবুয়তের শিল মারা। আমার ভাই ওখানে আমি ওখানে কইতাম চাইয়া ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়া আর সে আজীবনিয়া নবীজির লোকে আল্লাহ তাআলার লোকে মাত কথা হাম কালামি হয়েছে। বেশ দেখাইছেন, দুজক দেখাইছেন, দুজক কিলা শাস্তিও এটা লাগায় লাগায় সব
এটা আসমানি ইন্সপেকশন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবটা দেখাইছে। ও যে সময় সবটা হারিয়া আইতে সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 ওয়াক্ত নামাজ দিয়া হাঁটাইছে। যে সময় হযরত কত আইতে সময় হযরত মুসা আলাইহিস সালাম দেখা হইল, তাই উঠিয়া কইলা আমার তো জানা আছে আল্লাহ তাআলার কাছে গেলে আল্লাহ অনেক হুকুম আহকাম দেন, আপনারে কিতা দিছেন, আপনারে কিতাব বলে আমারে তো আমার উম্মতর 50 ওয়াক্ত নামাজ দিছেন। কইলা আমার অভিজ্ঞতা আছে, আমি তো আগর নবী হিসাবে হইয়া আপনি আপনার উন্মতেই তা পারত না, আপনি ফিরিয়া থাকবেন। ও খালি অন্তাকে বিরাই দিয়েছেন, বিরাইতে 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 10 এর বাদে আইলো 10 রাখা অক্ত কইলা হিবার দেখবা হইতো না, তো আর বাদ ঘুরিয়া গিয়া ও 5 অক্ত আছে। উম্মতে মুসলিমার পুরস্কার হইল যদি এক ওয়াক্ত নামাজ কেউ আদায় করে তে আল্লাহ তাআলা আরো 10 ওয়াক্ত বাড়াইয়া তার সওয়াব, এক ওয়াক্ত আদায় করলে 10 ওয়াক্তর সওয়াব লেখে। আজ 5 ওয়াক্ত নামাজ আদায় করলে 50 ওয়াক্তর সওয়াব আল্লাহর বান্দা হল। আমার এখানে হওয়ার মাঝে খরচ হইল আমার ভাই হল আমরা হযরত শেখ বদরপুরি রহমতুল্লাহ আলাইহি একদিন কইসলা 27 আর নাই বহুত আগে, এটা 73 ইংরেজি 72 না 73 না 74 ইংরেজি কইসলা। ও আমার মায়ার ভাই হল আমার সোনার ময়না নয় কথা, তাই কইসলা ও কথা বলে তুমি তাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনা এই মশাখানোর হেফাজত করিও। আজকে ভাই হল আমরা কি ওর ওয়াজ এক ওয়াজ খাইল থেকে লাগো কুয়া সমস্ত মহল্লার সারা মানুষের নামাজ পড়িতা একটা অর্থ যাহাতে কোনো মেয়ে ছেলে যারা উপযুক্ত হয়ে গেছেন গিয়া উপযুক্ত কিতা 7 হয়েছেন নামাজ ধরতার 7 বছর নামাজ ধরতায় এগুলো মাঝে গরজ কিতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবলাউ 7 সিনিন 7 বছর থেকে নামাজ পড়ো, এর মাঝে কি গরজ? 7 বছর তো ফরজ না, 8ও ফরজ নাই, 9 তো ফরজ নাই, 10ও আবু ফরজ হয়েছে না, 11 তো ফরজ নাই, 7 বছর গড়ে হইলে 14-15 বছর অনেক সময় যদি কোনো আলামত পাওয়া যায় না তে এই যে রাখছেন যে 14-15 বছর গিয়ে আপনার মেয়েদের আর কোনো সময় আগে হয়ে যায়। ও অতখান তফাতে অত আগে নামাজের কথা পিতা লাগে কইলাম। আমার ভাই হল নমাজ ভোর যেদিন হইব দেখা গেলে ওখান পাওয়া যাইতো যে আমার আল্লাহরই বন্দার এই বন্দির এক ওয়াক্ত নমাজ ফরজ খোঁজা হইছে না। এর লাগে আল্লাহ তার রসুলে 7-8 বছর আগে হয়েছেন যে নমাজ কত বছর আগে ট্রেনিং হইতো, যাহাতে এই ট্রেনিংয়ের মধ্যে নমাজ এটা অভ্যাসে পরিণত হয়ে যায় আর ভোর হইলে নমাজ লইয়া আল্লাহর বন্দা থাকে। ওদের লাগিয়া দেখো কুয়া যে মানুষ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তীতে তাবেঈ হযরত মুহাম্মদ সাহেব, আমরা ইমাম সাহেবের শাগরিদ মুহাম্মদ সাহেব, এটা আমি প্রায় সময় বুঝাইতে গিয়ে এটা প্রায় সময় আমি আলোচনা আনি ওয়াজের মধ্যে আনি কিন্তু লাগবে অত মানুষ কেন মাঝে বলা করি মনে কুয়া মুহাম্মদ সাহেব রহমতুল্লাহ আলাইহি একদিন তান উস্তাদ আবু হানি সাহেব রহমতুল্লাহ আলাইহি মুহাম্মদ সাহেব বহুত উচ্চ স্তরের আলিম ইয়াদ ইমাম শাফি সাহেব রহমতুল্লাহ আলাইহি ফরমাইতরা যদি আমি ইমামও বলতাম পারলাম না হয় যদি মুহাম্মদ সাহেবের কিতাব আমি পাইতাম না। অত বড় আলিম হইলা মুহাম্মদ সাহেব, যেই ইমাম শাফি সাহেব রহমতুল্লাহ আলাইহি উস্তাদ, ও মুহাম্মদ সাহেব একদিন তান উস্তাদ আবু হানি সাহেব রহমতুল্লাহ আলাইহি ফরমাইতরা সওয়াল করতরা বলে যদি কোনো ছেলে বা মেয়ে মাগরিবের বাদের সময় এশার লাগছে ও সময় এশার নামাজ পড়িয়া ঘুমাই গেছে আর ও রাত যদি তার নামাজ ফরজই যায় তে ই ফরজ এশার আর
মাগরিবর বাদে যে পড়িছিল এসার পড়িলা তো পড়ে দিয়েছিল এগুলো বা ই নমাজ ফরজ হওয়ার কারণে ঈদ আইতার আলগা আবার নমাজ ফরজ এটা পড়া লাগবো নেই না না আমার মাথর সোয়ালোর বুঝতে না ইমাম আবু হানিফা সাহেব আমার স্বামীত আছে ইমাম শাফি আবু হানিফা সাহেব রহমতুল্লাহ আলাইহি ফরমাইছেন যে ই রাইত যদি আপনার ফইলা অক্ত এসার নমাজ আদায় করিলায় আর ও রাইত বালি কই যায় ছেলে বা মেয়ে তে ই নমাজ এবার দুয়ারিয়া খোঁজা পড়া খোঁজা না তার নমাজ পড়া লাগে আমার ভাই হলে একটা বিচার আমি দিতাম সেই আপনার আজকে যে আমার তো হাজার হাজার মানুষ বেনমাজি এই সুযোগ সুবিধা খেক কোন ফতোয়ায় এই সারা মানুষ আউরি গুড়িতে নমাজ চালিয়ে আমার ওখানে জব দেখবা আমি উঠিয়ে যাই কি আমার ফর্তা খুশি দিই আপনি আর লাগে না ওখান তো আমার বুঝি যান ও এরবা আমার মসজিদ 31-40 জন হজর রক্ত জোয়ান হরুতা মাত্র একজন মানুষ মুরব্বী আর সারা জোয়ান হরুতা আল্লাহ আমি তোরা মেহনত করছি আর এটা আইতে আইতে 35-40 জন হরুতা আমি মসজিদ হজর রক্ত আই আমি ও 2-3 দিন আগে একদিন কইলাম রে একটা কথা আমার কোনো আপনারা খুশি হয়েছি নমাজ পড়িতরা আইতরা আরও বুঝবেছি আপনার নমাজ কিন্তু একটা কথা খেয়াল রাখেন জানি যে নমাজ কোন দিন ফরজ হইল এটা আপনার দিশা লাগা কুয়া আর এর বাদে এই ফরজ নমাজ কতদিন থেকে পড়িছেন না আর কতদিন থেকে পড়া শুরু করছেন ওটা হিসাব করিয়া যে সংখ্যা হইব এক অক্ত একদিনে 6 অক্ত উইথির নমাজ সহ হিসাব করিয়া খাতা কলমে লেখিয়া সব তুলায় এটার কজা নমাজ আদায় করেন জানি নাইলে এই কজা এটা রইব জিম্মাত এটা সুত্তা বার্তা নেই এটা যদি মাসলা হয় এটা যদি কিতাবর কথা হয় এটা যদি মুসলমানই মাত হয় তে আই তাহলে আমি আউরি ঘুরিয়া খাওয়াই কোন গত বাজার মাটি ধরিতে ফটো আইয়া বেউস হয়ে গেছিল আর 3-4 দিন রয়েছে নো হিসাব করুক আর নমাজ হোক তো কইছে ও আরও বাকি মেশা বলে কইতা তো অত শনিবারে তো হইতা ভারসইন না রবিবারে ভারসইন না আর তো দেখা যায় তো 20-22 তোর ও কত টাকা হয়েছে হিসাব করবো বালিক তার বয়স চলে 60 মারা দিতে 60 তাই 15 বালিক হয়েছে আর ও ভাই গড়ে 50 বছরের নমাজ রয়েছে খোঁজা ইগনি তোর হিসাব হকে করতো এটা নাইনি কোনো হিসাব ও আমিও জানাই দিয়েছি আমার পেরারে বলে সবই খেয়াল করতে করিয়া ও নমাজ হওয়া আরম্ভ করছো ওখানে না আদায় করতে তুলা শুরু করিয়া ওখানে আদায় করো প্রত্যেক মানুষ বাদে কই দিছি আমার বলে আলহামদুলিল্লাহ হইয়ার যে আমরা আমার নমাজ আমি 5 ওয়াক্ত নমাজ আমি পড়িয়া আইয়ার বলে 9-10 টাকিয়া একবারে রেগুলার নমাজ আমার নমাজ খোঁজা নাই আমার কথা বলি বলে আমার কোনো নমাজ খোঁজা নাই আমি নমাজ আরম্ভ করছি কত ইংরেজিতে আরম্ভ করছি আর খিলা এটা আমার সব আমার নোটিশও আছে লগে আমি ক্লাস করছি আমার যত ভাই শুনি আমি মেহনত করছি আমার সব কোনো ভাই তোর নমাজ খোঁজা নেই বলিন তোরও তাই আমি টাইমের ভিতরে তাই নমাজ আমার কুয়া বাতি উজারে কইছি জানাই দিছি বলে এটাও আশা করি আমার হলগুলি যে এটাও কোনো নমাজ খোঁজা থাকতো না কারণ আমি মেহনত এর আগে করি আইছি এটা গোবা আমি কিতা লাগে করিয়া এই গোবা আপনার লাগে করিয়া আপনিও নিশ্চিন্তা হইতে হইতো নাই আমি তো আমার খেয়াল করি আর আলহামদুলিল্লাহ কইয়ার আমার যে গোড়ালিও আমার জানা মতো তার জীবনে কোনো নমাজ খোঁজা নাই দেখার যে সময় তারা নাই এর আগ থেকে তারা নমাজ এটা আপনি খুঁজু করতে নাই এটা খুঁজানোর দরকার নাই ওয়াজ আরো কিতানি আরো কোন জিনিসের ওয়াজ নেই ও হইতাম চাইছি ইটা ওয়াজ ই সদর করুন না এটা মসজিদে বইয়া আপনার আমরা এটা খানাখালির মাঠ ওয়াজ করতে আমি খুব খুশি বেশ ওয়াজ হইতো কিন্তু আমার ভাই হল ওয়াজ ছাড়াই হইতো না মসজিদে নবীজি যে ওয়াজ করলা 6666 আয়াত এটা আপনার মসজিদে নবীর কোনো নবীজি ওয়াজ আর তা নাজিল হইল মক্কা শরীফে 23 বছরের জিন্দিগি ওটা নাজিল হইল মক্কা শরীফ মদিনা শরীফে এটা লিপিবদ্ধ করা হয়েছে একটা কথা ছাড়া নাই
আর ও যে 23 বছর নবুয়তের ভিতরে কয়েক লক্ষ হাদিস যেটা নবী যে বয়ান করছিলা যে সারা হাদিসের কিতাবের মধ্যে লেখা। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি যে ইমাম বুখারী শরীফ লেখছেন দেখো কিলা মেহনত করছেন 6 লক্ষ হাদিস চাটিয়া বাসিয়া 7275 হাদিস লেখছেন বুখারী শরীফ। আমার সামনে কিতাব আছে এও যে সময় লেখছেন আমি ওই ইহেরও দুই এক জায়গায় থারছি কইয়া কথা যে আল্লাহ ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি খুরগু আসলা বুঝো কুয়া কিলা মুত্তাকি কিলা পরহেজগার কিলা আল্লাহওয়ালা কিলা আল্লাহর আশিক আসলা আল্লাহ লোকে কিলা নমাজর লোকে সম্পর্ক আসলো বুঝিলা কুয়া। প্রত্যেকটা হাদিস লেখছেন 7275 হাদিস লেখছেন। প্রত্যেকটা হাদিস লেখতে সময় এক জায়গাত লেখরা গোসল করছেন, এর বাদে 2 রাকাত নামাজ পড়িছেন, এর বাদে বুখারী শরীফ এটা লেখছেন। খেয়াল করছেন? ও কইতাম চাইছি যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি আগর যে উলামায়ে কেরাম কিলা নমাজি আসলা কিলা নমাজ পড়িছেন ওটা একদিন গুর কথা কইতরা কিতাব লেখরা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি জোর বাদে এক জায়গার মাঝে নমাজ পড়িতে নমল আরম্ভ করছে। নমল আরম্ভ করিতে সময় নমল শুরু করিতে আখটা আমাই গেছে কি আপনার সবাই দিয়া বিং করে ভাই আমাইয়া খামরানি আরম্ভ করছে। আর তাই আল্লাহ করবে নমাজ পড়িতে সুরা শুরু করছেন, শেষ করে সালাম ফিরাইছেন। আখটা দাঁড়ো পর্যন্ত করে দেবো সাহসেন কি গো আমাইয়া খালি খামরা দেখুন 17টা খামার মাস কিন্তু নমাজ ভাঙি শুন না তাহলে লাইন দেখলা কইলা নমাজ তো ভাঙি দিলে নাকি না সুরাই একটু শুরু করে দিয়েছিলাম দেখলাম ওগুলো ফুরাইলাই আর ও জোর বাঁধে রমজানে মোবারক খুচরা প্রত্যেক রাত আপনার কত ভাড়া তিলাওয়াত করতা তাহাজ্জুদের মাঝে কত ভাড়া তিলাওয়াত করতা যে আল্লাহর বান্দা কত খতম করতা আপনার জিয়ত তেরাবিন তাহাজ্জুদের নামাজ কত খতম করতা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি হাফিজ মানুষ। আমি আপনার আছে মতো কইতা আমার ভাই হল জীবন রে তোলা তাও করে চালাইবা এক জাত আসমান বাত সূরা একটা আপনার আল ফাতির সূরা ওগুলো অকল বইলাম বলছে আয়াত আলহামদুলিল্লাহ ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদি জাইলিল মালাইকাতি রুসুলান উলি আজনিহাতিন মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ইয়াজিদু ফিল খালকি মা ইয়াশা ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। ও আয়াতের তাফসীর লেখছে ফেরেশতা হলো খেরর 2টা না খেরর 3 খেরর 4 আর খেরর বাড়িতে 600 ডানা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইতা যে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াসসালামে সিংগাত ফু দিবা আর সারা পৃথিবী ধ্বংস হইব আর কিয়ামত হইব এন কইতরা 12,000 ডানা। আর কত বড় জানেননি হযরত জিবরাইল ইসলামের 600 ডানা এটা কত বড় কইতরা হবে মাশরিকও এক ডানা হইলে আপনার এক বাজু হইলে মাগরিবও আর এক বাজু অর্থাৎ সূর্য যেন কষ্ট যায় অন্য এক বাজু আর যেন ওতে উঠে অত বড় না 600 ডানা ওতো নবী করিম সাল্লাল্লাহু দেখে ডরাই নিয়েছেন ইয়া খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা কইতরা জাম্মিলুনি আমারে আমার ডর করে আমার শরীর কাফের আমার সাদুরা সুবহানাল্লাহ। ও জিবরাইল ইসলামের নবীজি ফরমাইতরা জানো নি ইসরাফিলের ডানা কত কান কইতরা 12,000 ডানা। ফিরিস্তা দেখছি নি আমরা ফিরিস্তা এটা বুখারী শরীফে আছে ফিরিস্তার খাম কিতা ফিরিস্তাই কিতা করো ফিরিস্তা বানাইছো না কিতা করাই আল্লাহর বান্দা হলো লোকে ফিরিস্তা হল সম্পর্ক আছে আর সে আজিম থেকে ফিরিস্তা হল দিয়ে মখলুকাতের খেদমত কোনবাই মেঘ হইতো কোনবাই একাদর মৌত হইতো কোনবাই আপনার
এটা তাক লাগাইয়াবো আতা সৈন আল্লাহর হুকুম যে সময় জায়গা নাইব এটা আল্লাহর আমরা কই জানি আল্লাহর দূর ফিরিস্তায় বাজায় সব কর্ম চলে ফিরিস্তার মাধ্যমে। আমার ভাই ওখানে আমি ওখানে হইতাম চাইছি, আপনারা নারাজ হইবা না। আমি ওখানে আমার সংক্ষিপ্ত মাতর ভিতরে দিয়া ও আপনারা খেয়াল করাইতাম চাইয়া আপনারা এলাকারে সুন্দর করবার লাগে। সমস্ত এলাকার ভিতরে সবাই মক্তব সুন্দর করে হরুতার পড়ানো হইত। প্রত্যেকটা হরুতা উপযুক্তভাবে স্কুলও পড়িতা। আজকাল হইল এডুকেশনের যুগ, ইয়াদ রাখুন জানি পড়িন ভয় নিতায় জেলা তখন পড়িবার কথা এটা বালা করি পড়িতা আউরি চললে হইতো নাই। ফ্রি এডুকেশন করে দিলে যে আপ টু 8 ক্লাস এটা দেখা সুন্দর করে দিল বালা বালা করে পড়িতা। আমরা আর হয়েছে কিনা একটা ছেলে আমরা আরো আপনার সম্পর্কিত এক ছেলে ইকে হয়েছে কিতা ইও দিছে হ্যালো আচ্ছা বা আমার এগুলো খান থাকবে ও আচ্ছা 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 ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ মায়া করতে আচ্ছা ওয়ালাইকুম আমি কইতাম চাইছি আমার আজকাল কোনো সৰুতাৰে বেকাৰ এখন নাজানে। প্রত্যেক গাতে স্কুল কলেজে ও জেলা ফারোয়েন সৰুতাকে ফড়িত। আর এর ভিতরে 10 বছরের আগে সাংঘাতিকভাবে মেহনত করিয়া সবাই মক্তব্য শিক্ষাটা অন্তত কোরআন শরীফ খান পড়িতে পারে। একদিন এই ছেলে বুঝলে তার মা বাপরে দোষী বহি বলে আমার মা বাপে আমারে কোরআন শরীফ খানা পড়াইছিল না। কোরআন শরীফ পড়িত, কোরআন শরীফ শিখিত ওখানটা। এর বাদে এই বাদি আর কোনটা না করলে ক্লাস 8 পর্যন্ত সঠিক সুন্দরভাবে পড়িত। প্রাইমারি এডুকেশন যেটা আকারে নিশ্চয় প্রাথমিক যে জ্ঞান যেটা এটা হরুতায় ইসলামিক লাইনে হোক, ধর্মীয় লাইনে হোক আর দুনিয়াবি লাইনে হোক, দুটা একেবারে আপ টু ডেট পাবে তার শিক্ষা হতো। এতো আমরা পরস্পরে আলি আপনার ধনী মানুষের খালি হরুতা পড়াইতা ইটা মানা যায় না। সারা হরুতে পড়িতা সব সঠিক সুন্দর জ্ঞান আইতো। এই সমাজরও ঘরে ফেলাই রাখতাম ইটা না। অন্তত পক্ষে এখানে একটা তহবিল বানাইয়া সারা গাঁর হরুতায় দিলা পড়ই তার ব্যবস্থাটা আপনারা আত নেই জানি। এটা আমরা ইসলাম আর মুসলমানের এক বিশেষ কর্ম হইল। সমস্ত গাঁর হরুতায় বইতা ওয়াই জাকুয়া একটা ছেলে আমি ওখানে খোয়াত আসলাম। আপনার গুয়া তখন পারছেন আপনার ধনী মানুষ তখন আপনার গুয়া তখন আগে তো আছে ও হেরো তুলা কেন একটা পরীক্ষা হয়েছে আপনার বদরুদ্দিন আজমল সাহেবর তান তত্ত্বাবধানে সমস্ত আসাম জুড়িয়া হাফিজ অকলের একটা পরীক্ষা রয়েছেন। কোটি কোটি হরুতা হাফিজ এত দেখা যায় আপনার অত হরুতার মাঝে 25টা হরুতা বাঁচিয়া লইছেন। আর এই 25টা হরুতার জিম্মাদারি তাই লইছেন যে তার ভবিষ্যতর যেত ধরনের খরচ হইব ইতারা তাই ডাক্তার বানাইতা, ইঞ্জিনিয়ার বানাইতা, ইতারে সঠিক লাইনে ইতার শিক্ষা হইতো, ইতা তাই সপ্তাহ কষিলিছেন। ও এতুর মাঝে ও আমরা আইলা খান থেকে কয়েকটা হরুতায় আপনার দেখা যায় 1 নম্বর 2 নম্বর 3 নম্বর ওলা আমরা আইলা খান থেকে 3 নম্বর যে সুগরাটা ওই আইলা খান্দি ওলা আরেকটা সুগরা ওলা গরিব সুগরা ওইটা আইলা খান্দি এটাই আপনার বুঝাই তো চান্স পাইছ। দেখা যায় আফিজানের তারা যে পরীক্ষা হয়েছিল সারা আসার মাঝে তারা 1 নম্বর 2 নম্বর 3 নম্বর আপনার কথা লাইন মারছেন। ওলাই হইতাম চাই আর হরুতা খেলে আপনারা কিন্তু একটু ভিতরে একটা সুগরা কুটি খালি গুড়া গুড়ি আপনার হরা বেড়া খালি করতো। আর কিছু দৌড়াদৌড়ি করি নেতারে ভর্তি করেছিল না বিজানাত আর এগুলো 3 নম্বর মারি দিচ্ছে। আসার মাঝে 25-এর মাঝে 3 নম্বর বাদে মা বাপে দিতে তোমার কি করে দিই বলে এগুলো দিতাম না চিন্তা কথা বুঝাই কিলা কিতে হইব বাদে আরেক ঘুরে দৌড়িয়ে নিয়ে আকর্ষণ করে নিয়ে পাইছো নেরা করছেন। আমরা যে হরুতাটা 3 নম্বর হয়েছে আমরা বাড়ছে কতদিন থাকিয়া 11 তাহলে থারে রোজগার দিয়া ও এখন তারা এখন বুঝাই পড়ে। এখানে খৈনা মতা লাগিয়া আপনার কুয়া আপনার বাড়তি বুঝা আপনার গাঁরের কুয়া এগুলো যে পরিমাণ ফরাত পালা আপনি খেয়াল করতে লাগা এই হরুতা কোথায় আপনি আগুয়াই দিন না।
এগু ইঞ্জিনিয়ার হইব, এগু ডাক্তার হইব, এগু বহুত উচ্চস্তর আপনার মেধাবী হরুতা, কিন্তু এগুই আপনার খালি দৌড়াদৌড়ি আর খেয়ে কথা খালা। আপনারা দেখুন যে আমরা তো কোনো সময় বন্ধে করে আমরা তো অনেক সময় যাওয়া লাগে, রাস্তার দেখি ইয়া আল্লাহ জোর বাদ থেকে উঠতে গেলে, জোর বাদ থেকে খেলতে লাগে শুনিয়া আড়াইটাত খেয়ে শুনি। আসর নমাজও নাই, মাগরিবর নমাজও নাই, এগুলো বোঝা যায় কোনো গার্জিয়ান নাই নাকি তার। ওয়াজর প্রসঙ্গ এটাও মাতি দিয়া যে আপনার আর ছেলে মেয়ে এটাই আপনার খেল খেলাইয়া আসর নমাজ পড়িছে না। 7 বছর যদি নমাজ পড়িবার কথা হইলো, যে এই যে ছেলে আমরা দেখি আর অনুভূত জোর থেকে খেল খেলা, এগুলো আসর নমাজ নাইনি, এগুলো কোনো মা নাইনি, এগুলো কোনো বাপ নাইনি, এটা ওয়াজর কোনো কথা নাইনি, এগুলো তো আউরি চাই রাখি। এগি মাগরিব নমাজ পড়ে তো নি, ও তো হইলে তো আর করে দিয়ে যায় কি মা, তার বাপেও মাগরিব নমাজ পড়ছে না, হি বলতো কান থেকে ও কইতাম যাই যে আমার ভাই হয়, আমি তো কেন নাম লইয়ান না, কিন্তু আপনারা চিন্তা করো কোয়া এটা ঠিক হইতো, হইতাও আজ এলাকার ভিতরে সমস্ত এলাকার ছেলে মেয়ে ইতার আদর্শ, ইতার আদত আখলাক, ইতার চলা ফিরা, এটা সব কিছু ঠিক হইতো, ওয়াজও রাখতে ঠিক হইতো। আচ্ছা আমরা তো হনো যাই কিনা, আচ্ছা ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ 1 মিনিটের ভিতরে দোয়া হয়ে যাবো বেকার মতো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহিল্লাযী هدانا لخير الأديان وما كنا لنهتدي لولا أن هدانا الله. أكمل لنا ديننا وأتم علينا نعمته ورضي لنا الإسلام دينا يا أرحم الراحمين يا أكرم الأكرمين. লাখে কোটি দুরুদ সালাম জিন্দা নবীজির খেদমত পৌঁছাই দেওয়া আল্লাহ। আল্লাহ ইয়াত্রাকা আল্লাহ ইউ আজর যত মাত কত হইব আল্লাহ আমারই আত্রাফের উপরে আপনার খাস রহমত নাজিল করুন। ইয়া আল্লাহ এলাকার জিন্দা মুর্দারে মাফ করে দাও, ইয়া এলাকার খৈর বরকত আফিয়ত নাজিল ফরমাও, আসমানি জমিনে বলা মুসিবত থেকে এলাকা হেফাজত। ইয়া আল্লাহ এলাকার সারা মানুষের নামাজি বানাই দাও আল্লাহ, আপনার সজদা খন্ডে বানাই দাও, রুকু খন্ডে বানাই দাও আল্লাহ, তিলাওয়াত খন্ডে বানাই দাও, জিকির খন্ডে বানাই দাও আল্লাহ, আপনার লাইনে দিনী ফিকির খন্ডে বানাই দাও, সারা বেঠিন তোরে আপনি নামাজি বানাই দাও, আপনার ফতিক বানাই দেও, যে পথে চললে আপনি খুশ হো ও পথে আমরা সারা চলবার তৌফিক দেও, যে পথে চললে সারা সমাজ দুনিয়া আখের তো আল্লাহ বালাই হইব ও পথান দরবার তৌফিক দেও, নবীজি তো বালাই চাইছেন আপনার অনলাইন তার নসিব করো, আর যত বুড়াই থেকে ফেনা চাইছেন তাম বুড়াই থেকে হেফাজত ফরমাও আল্লাহ। লাখে কোটি দুরুদ সালাম জিন্দা নবীজির খেদমত পৌঁছাই দেও, নবীজির উসিলে আমরা দোয়া খান্ডে এই মাহফিল খান্ডে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ। আমার পাশ যে ভাই হল বই রইছেন আপনার মায়ার দয়া দিয়া টান হুনারে আর আমরা খোয়ারে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ। এই এলাকার থামা মূর্তি গান করতে মাফ করে দাও, মসজিদে আল্লাহ জমা দি আপনার পরিপূর্ণ করে দেও আল্লাহ। এই এলাকার উপরে নবীজির তাআল্লুক পয়দা করে দাও, এই এলাকার লোকে আল্লাহ আপনার খয়র বরকত আফিয়তর আল্লাহ সারার লোকে আপনি নসিব ফরমাও। সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি একটা কথা খালি কইয়া, আপনারা এই সময় যদি মসজিদ করেন, আমি আমার এখন জানি আমি আপনারা বইলে ফায়দা হইব ইনশাআল্লাহ, দেখবা এলাকার উন্নতি। Please subscribe to my channel and press the bell button.